হাজির বিরিয়ানি খেতে একদম ফালতু ছিল, এইটাই অনেকের ধারণা। হয়তো দেখুন কত জনে কত কমেন্ট করেছে, আর সবাই বুয়া বুয়া বলছে, আমি বুঝলামই না। এক একজনের টেস্ট বান এক এক রকম। আমার কাছে কিন্তু ফার্স্ট টাইম বিরিয়ানিটা ভালোই লেগেছিল। আমি যেদিন খেয়েছি হয়তো সেদিনই মজা হয়েছিল অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি বন্দর থেকে চলে গিয়েছিলাম মানে হাজির বিরিয়ানি খেতে। কিছু কাজ ছিল ডিআইটিতে, তো আমি কাজ সেরে তারপর চলে গিয়েছিলাম হাজির বিরিয়ানি খেতে, একদম মসজিদের সাথেই, মানে ডিআইটি মসজিদের সাথেই। তো শুনলাম পুরান ঢাকার হাজির বিরিয়ানি নাকি এখানে এসেছে, তো কষ্ট করে ঢাকা যাব কেন, এখানেই খাবো তাহলে। তারপর গিয়ে দেখলাম কি একটা বেহাল দশা ভাই, মানে মেয়েদের খাওয়ার মতো কোনো অবস্থাই নেই এখানে। তো কি করব, আমি বসে পড়লাম খেতে। তো অর্ডার দিয়েছিলাম 2 প্লেট। দেখুন 160 টাকার পরিমাণটা এই যে এরকম ছিল। যেহেতু আরো কাজ আছে তাই আমি পার্সেলটা হাতে না নিয়ে এখানেই খেয়ে নিলাম। 8 পিসের মতো মাটন ছিল, আর মাটনগুলো একদম সলিড ছিল, আমি কোনো প্রকার হাড্ডি পাইনি দেখুন। আর খেতেও আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল আমার কাছে। তো শীতের রাতে কিন্তু গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি ভালোই লাগে। আর ভাই এক একজনের ব্যবসা, তো আমি কেন ব্যবসাটা তার নষ্ট করব। আমার কাছে যেহেতু বিরিয়ানিটা ভালো লেগেছে তাই আমি রিভিউ করেছিলাম। আর দেখুন মাংসটা ধরার সাথে সাথেই কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছিল। যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে মানে বিরিয়ানিটা ট্রাই করছিলাম, তাই আমার পুরান ঢাকার বিরিয়ানিটা খাওয়া হয়নি, তাই আমি বুঝবো না যে ওইটা কিরকম আর এটা কিরকম। বাট আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে। আপনারা যদি চান অনেকে পার্সেল করে নিয়ে তারপর খেতে পারেন বাসায়। আমার কাজ থাকার কারণে আর আমার পার্সেলটা নিয়ে হাঁটা সম্ভব হয়নি, তাই আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ অনেক মানুষ ছিল সেখানে। যত তাড়াতাড়ি সম্ভব আমি খেয়ে সেখান থেকে উঠে আসি। আর বিরিয়ানিটা ট্রিট দিয়েছিল আমার ননদ মিম, তো তোমাকে থ্যাংক ইউ অনেক। সেই বলেছিল এখানে নাকি ঢাকার হাজির বিরিয়ানি এসেছে, তো তার কারণে আমি এখানে গিয়েছিলাম। এখানে এত পরিমাণ ভিড় ছিল, একজনের উপর একজন দাঁড়িয়ে ছিল, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে আসি এন্ড কাজ শেষ করে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। নারায়ণগঞ্জ 1 নং গেটের জ্যামের কথা কি বলবো ভাই, 1 ঘন্টা যাবত জ্যাম ছিল। এই জায়গাটাতে জ্যাম লাগে, এত বোরিং লাগে, মানে আমরা ইচ্ছা করলে হেঁটে মানে যেতে পারি বন্দরঘাটে, বাট আমার হাঁটতে অতটা মন চাচ্ছিল না, তাই আমরা ওয়েট করি তারপর গেলাম বন্দরঘাটে। আজকে আমি নৌকা দিয়ে পারাপার হব, তাই আমরা বন্দরঘাট এক পাশটাতে চলে আসলাম। আর এই ভিউটা আমার কাছে এত ভালো লেগেছিল, চাঁদের আলোটা নদীতে পড়া একদম স্বচ্ছ সবকিছু দেখা যাচ্ছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।